আমরা স্ক্রিনে যেই যন্ত্রটি দেখছি এটি হচ্ছে সাইড ক্যালিপার্স। সাইড ক্যালিপার্স মূলত আমরা ব্যবহার করে থাকি যে সকল বস্তুর দৈর্ঘ্য অথবা ব্যাস মিলিমিটার থেকেও ছোট, একদম মিলিমিটার থেকে ক্ষুদ্র হয়ে থাকে, যেগুলো মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করা সম্ভব হয় না, সেই সকল বস্তুর ব্যাস মাপতে গিয়ে, দৈর্ঘ্য মাপতে গিয়ে আমরা সাইড ক্যালিপার্স ব্যবহার করে থাকি। এটি বিশেষ ধরনের এক ধরনের স্কেল। আমরা আসলে চিত্র দেখলেই বুঝতে পারতেছি যে এখানে চিত্রটা কেমন জানি জটিল দেখা যাচ্ছে। তো বেশি জটিল না, জিনিসটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি সেক্ষেত্রে পরিমাপ করা খুবই সহজের সাহায্যে। তো প্রথমে এই যন্ত্র যদি আমি পরিচিতিটা দিতে যাই, এখানে দুটি চোয়াল দেখা যায়। একটি চোয়াল লাগানো আছে প্রধান স্কেলের সাথে, আরেকটি চোয়াল লাগানো আছে বার্নিয়ার স্কেলের সাথে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই স্কেলের দুটি স্কেল আছে, একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে বার্নিয়ার স্কেল। এবার যে কোনো বস্তুর, গোলাকার বস্তু বলি, যে কোনো বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস মাপতে গেলে আমরা এই দুই চোয়ালের মাঝখানে রেখে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সূত্র ব্যবহার করে এই স্কেলের সাহায্যে ওই বস্তুর পাঠ নিতে পারি। এছাড়া অভ্যন্তরীণ উপরের দিকে দুইটা চোয়াল দেখা যাচ্ছে, এই চোয়ালটাও প্রধান স্কেলের সাথে লাগানো আছে এবং বার্নিয়ার স্কেলের সাথে লাগানো আছে। এই চোয়ালের সাথে মাধ্যমে আমরা যে কোনো বস্তুর অভ্যন্তরীণ ব্যাস মাপতে পারি এখানে রাখার পর। এরপর আছে লক করা স্ক্রু, এর সাহায্যে কোনো বস্তু সেট আপ করার পরে লক করলে বার্নিয়ার স্কেলটা সামনে পিছনে আর মুভ করবে না। এরপরে আছে গভীরতা নির্ণয়ের ব্লেড। এই ব্লেডটিও বার্নিয়ার স্কেলের সাথে সম্পৃক্ত। বার্নিয়ার স্কেল ডান বামে করলে গভীরতা নির্ণয়ের ব্লেডটিও ডান বামে যায়। আমরা অ্যানিমেশনের মাধ্যমে আরও ব্যাপারটা ক্লিয়ার হতে পারবো। তো আমরা একটা অ্যানিমেশন দেখি, যেমন তোমরা এদিকে যদি লক্ষ্য করো, দেখো এটাই হচ্ছে আমাদের সেই স্লাইড ক্যালিপার্স। এবং স্লাইড ক্যালিপার্সের বার্নিয়ার স্কেলটা দেখো, আমি এদিক সেদিক মুভ করতে পারছি, আমার প্রয়োজন অনুসারে সামনে পিছনে কী করা যাচ্ছে, মুভ করা যাচ্ছে। আচ্ছা, এবার এই স্কেলের প্রধান স্কেল এবং বার্নিয়ার স্কেলের সম্বন্ধে একটু যদি আমি বলতে চাই। প্রধান স্কেলের দিকে তোমরা লক্ষ্য করো, প্রধান স্কেলের প্রত্যেকটি ক্ষুদ্র ঘর হচ্ছে 1 মিলিমিটার করে। তো এখানে দেখো শূন্যের পর প্রথম দাগ যেটা, এটা হচ্ছে মিলিমিটার, 1 মিলিমিটার। তাহলে আমি যদি চিন্তা করি 0 থেকে 1 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 10 ঘর আছে, প্রতি ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। এবার বার্নিয়ার স্কেলের যদি দিকে লক্ষ্য করি, আমি আমার বার্নিয়ার স্কেল এখানে 10টি ছোট মানে ক্ষুদ্র ঘর আছে। এখন এই 10টি ঘর যদি আমি দুই চোয়াল একসাথে করি, তোমরা একটু লক্ষ্য করো, বার্নিয়ার স্কেলের 0 দাগ এবং প্রধান স্কেলের 0 দাগ একদম মিলে যাচ্ছে। এবং একটা জিনিস দেখতে পাও, দেখো বার্নিয়ার স্কেলের 10 নম্বর দাগ প্রধান স্কেলের 9 নম্বর দাগের সাথে মিলে যায়। তাহলে এ থেকে কি বুঝতে পারি আমরা যে বার্নিয়ার স্কেলের প্রতি ঘর প্রধান স্কেলের ঘর থেকেও ছোট। তাহলে এতটুকু বুঝতে পারলাম যে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা প্রধান স্কেলের ভাগ সংখ্যা থেকে ছোট থাকে। তো পরবর্তীতে আমরা সূত্রের সাহায্যে কীভাবে বস্তুর বিভিন্ন দৈর্ঘ্য অথবা ব্যাসের মাপ নিতে হয় তা শিখব। তো প্রথমে আমরা যন্ত্রের সম্বন্ধে জানলাম। বিভিন্ন বস্তু সাইড ক্যালিপার্সের কীভাবে স্থাপন করার পর পার্ট নিতে হয় সেটা আমরা এখন দেখব। যেমন চিত্রে দেখতে পাচ্ছ একটি গোলাকার বস্তুকে আমি প্রধান স্কেলের সাথে থাকা একটি চোয়াল, এই চোয়ালের কাছাকাছি রেখে সাইড ক্যালিপার্সের সাথে থাকা চোয়ালকে কাছাকাছি এনে লক করা স্ক্রু টাইট করলে এই চোয়াল বার্নিয়ার স্কেল চোয়ালটি আর লাড়াচাড়া করবে না। এক্ষেত্রে প্রয়োজনীয় আমার যে পার্ট, ওই পার্ট নিয়ে সূত্রের সাহায্যে এই গোলাকার বস্তুর ব্যাস মাপতে পারবো। এরপর দেখো একটি যদি আয়রন ব্লক, এই আয়রন ব্লকের যদি আমি দৈর্ঘ্য নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে একই পদ্ধতিতে দুই চোয়ালের মাঝখানে রেখে চোয়াল দুটি কাছাকাছি আনার পরে লক স্ক্রু টাইট করলে
তারপরে প্রয়োজনীয় পাঠ নিতে পারি। একই রকম আমি যদি প্রস্থ নির্ণয় করতে চাই, এর একই রকম থিকনেস বা এর গভীরতা নির্ণয় করা যাবে একই নিয়মে। এবার একটু দেখি, একটি বিকার, সচরাচর এই বিকারে যদি আমি ভিতরের ব্যাস মাপতে যাই, সেক্ষেত্রে কিন্তু উপরের চোয়ালে রেখে ভালো করে লক্ষ্য করো, উপরের চোয়ালের উপর রেখে চোয়ালটিকে একদম বিকারের গায়ে লাগানোর পর পর্যাপ্ত পাট নিয়ে আমি এর অভ্যন্তরীণ ব্যাস মাপতে পারবো। এছাড়া এর যদি গভীরতা নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে দেখো আমি কোথায় রাখলাম, সিলিন্ডারটিকে গভীরতা নির্ণয়ের জন্য একদম সাইড ক্যালিপারের ডান পাশে রেখে গভীরতা মাপার জন্যে আমার যে গভীরতা নির্ণয়ের ব্লেড, তোমরা আগেও দেখেছো, গভীরতা নির্ণয়ের ব্লেডটিকে একদম ভিতরে নিয়ে, যতটুকু নেওয়া যায় ভিতরে নিয়ে তারপরে লক করলে প্রয়োজনীয় পার্ট নিয়ে এর গভীরতা নির্ণয় করা যাবে। তাহলে আমরা এই ভিডিও থেকে শিখলাম কোথায় রেখে সাইড ক্যালিপার্সের সাহায্যে কোন কোন বস্তুর কীভাবে পার্ট নিতে হয়। পরবর্তীতে আমরা শিখব সূত্রের সাহায্যে কোন একটি বস্তুর পার্ট নির্ণয়।